আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব লাউ শাক দিয়ে শুটকি রান্না। খুবই মজাদার একটি রেসিপি, যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য। একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। দিয়েছি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এখানে আমি শুটকি, ফেউয়া অথবা বাঁশপাতা শুটকি। শুটকিগুলোকে আমি ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন শুটকিগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে। লালচে হয়ে এসেছে পেঁয়াজের সাথে, কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়েছি রসুন বাটা। 1 চা চামচ ভরে আমি রসুন বাটা দিয়েছি। এখন মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের থেকেও একটু কম হবে। মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পানি 1 কাপ পরিমাণে। মশলাগুলোকে কষিয়ে নেব। একসাথে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলু দিব যেহেতু আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর দিয়েছি কাঁচামরিচ, 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি আলুগুলোকে। এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া শাকগুলো। 1 আটি পরিমাণে লাউ শাক নিয়েছি আমি, আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এতে করে শাকগুলো অনেকটা কমে এসেছে। এখন একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ এভাবে আমি একটু কষিয়ে নিয়েছি শাকগুলোকে নেড়ে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে পানি। ঝোলটা যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু পানিটা বাড়িয়ে দিবেন। আমি ঝোল রাখবো না, সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। অনেকেই ঝোল খেতে পছন্দ করেন। আমার কাছে শুটকির তরকারি একটু শুকনো হলে খেতে ভালো লাগে। ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি ঢেকে দিব যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে। পানিগুলো শুকিয়ে নিব। মিডিয়াম টু হাইতে রেখে আমি শাকগুলোকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, সব কিছু সেদ্ধ হয়েছে ভালোভাবে। আর ঝোল শুকাবো না, ঝোলটা যেটুকু দিয়েছি সেটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুও সেদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে শাকগুলোকে নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি শাকগুলো নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।